সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নরসিংদীতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ও গোলাগুলি, নিহত এক। এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদুন বিয়া নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৩ জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ১ বছর পর বৃহস্পতিবার ভোররাতে আওয়ামী লীগের লোকজন পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে ইদুন মিয়া নামে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী মডেল থানার এসআই নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ভারত থেকে লাইভে এসে কাদেরের হুঁশিয়ারি, আওয়ামী লীগ মাঠে নামলে কেউ রেহাই পাবে না। ভারত থাকা অবস্থায় হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ভিডিও লাইভে এসে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ যদি মাঠে নামে কেউ রেহাই পাবে না। তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দেশে ফের রাজনৈতিক উত্তাপ তৈরি হয়। কাদের বলেন, সাম্প্রতিক সময় বিরোধী দলগুলি যেভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে, তা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। তিনি বলেন, তারা ভুলে গেছে আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনায় গড়া একটি সংগঠন। আমাদের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত, মাঠে নামলে প্রতিপক্ষের দাঁড়ানোর শক্তি থাকবে না। লাইভে কাদের জানান, তিনি বর্তমানে ভারতের সড়ক উন্নয়ন খাতের সঙ্গে যৌথ প্রকল্প নিয়ে বৈঠক করছেন। তবে দেশে বিরোধী দলের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সম্পর্কে অবগত আছেন এবং সতর্ক নজর রাখছেন। তিনি বলেন, আমি বিদেশে আছি বলে কেউ ভাববেন না আমরা উদাসীন। প্রয়োজনে এখান থেকেই নির্দেশ দেওয়া হবে, আওয়ামী লীগ মাঠে নামলে কেউ রেহাই পাবে না। তিনি আরও বলেন, অতীতে বিএনপি সহ বিরোধী দলগুলি যখন সহিংস আন্দোলনের চেষ্টা করেছে, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করেছেন। এবারও যদি কেউ জনগণের শান্তি বিনষ্ট করতে চায়, তবে কঠোর হাতে দমন করা হবে। লাইভ শেষে জনসাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। আমরা উন্নয়ন চাই, ধ্বংস নয়। কিন্তু উন্নয়নের পথে কেউ বাধা দিলে তাকে প্রতিহত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশ মাটি থেকে কাদেরের এই সরব বার্তা মূলত দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং বিরোধীদের জন্য কঠোর সতর্ক সংকেত। আওয়ামী লীগ স্পষ্ট জানিয়ে দিল, তারা প্রয়োজনে শক্তি প্রদর্শনে প্রস্তুত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে অনিশ্চয়তা ও উত্তেজনায় ঘেরা। ওবায়দুর কাদেরের হুঁশিয়ারি, আওয়ামী লীগ মাঠে নামলে কেউ রেহাই পাবে না। আসন্ন দিনগুলিতে দেশের রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে বলা যাচ্ছে না। আপনারা কি মনে করেন, এমন হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে যাবে? আমাদের সঙ্গে কমেন্টে মতামত জানান। আর হ্যাঁ, এমন আরও গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ আপডেট যা আপনি মিস করতে চাইবেন না।